সব সময় মার্কেট আলাদা আলাদা হয়, ঠিক আছে? আপনি সব সময় অর্ডার ব্লকের অপেক্ষায় করে থাকবেন তাহলে কিন্তু হবে না, ওকে? এবার অর্ডার ব্লক কি হয়, ভাস্ট হয়, কিন্তু এই ছোট ছোট জিনিস আপনি সব সময় চোখে পাবেন। এখানে আছে দেখুন তো, নাই দাদা। হ্যাঁ তো বাস নিচে আসবে, এখানে আছে, জি আছে, পড়ে যায় নিচে পড়বে, জাস্ট এরকম 68 এর জোন বলে রেখেছিলাম, 68 এ আসবে মার্কেট, দাদা বলছিলেন। বলেছিলাম। জি 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 দাদা, হ্যাঁ। বলছিলেন যে ডাউনে যাবো, অনেক ডাউনে যাবো। অনেক ডাউনে যাবে, আর তখন হচ্ছে জি। একটা ইউ চ্যানেল খালি বলে যাচ্ছিল উপরে যাবে উপরে যাবে। বিষয় হচ্ছে যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে মার্কেট উঠতে পারে, এখান থেকেও উঠতে পারে বা এই জায়গার থেকেও উঠতে পারে, এখান থেকেও উঠতে পারে, কিন্তু জি। বিষয় হচ্ছে এক্স্যাক্ট এটা কেমনি করে ধরেছি, আমি কিচ্ছু করিনি, জি। জাস্ট সবচেয়ে বড় ক্যান্ডেল কালকেই তৈরি হয়েছে। এবার এটা যদি অ্যাঙ্গেল করে নিল, মার্কেট আবার উপরে, মার্কেট আর নিচে নেই। সবাইকে ইন্ডিকেশন দিয়ে রেখেছিলাম, এরকম তো না যে ইন্ডিকেশন হ্যাঁ। দিইনি। হ্যাঁ হ্যাঁ দাদা অবশ্যই। তাহলে তো ওয়ান ডে চার্ট 4 আওয়ারে ভরে ভরে আছে, যেখানে যেখানে এগুলো তৈরি করেছে মার্কেট ওখান থেকে নিচে গেছে। আপনাদের ব্যাচ জবের থেকে শুরু হয়েছে, জবের থেকে বলেছি, তবের থেকে মার্কেট নিচে দেখতে পাচ্ছেন কিনা? জি দাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে মার্কেট যদি এবার উপরে উঠতে হয়, প্রথমে হচ্ছে নিচে একটা বড় লাল ক্যান্ডেল ফেলবে, তারপর এটার অ্যাঙ্গেল ফিং করবে। আজকে চেষ্টা করছে, এখন চেষ্টা হবে জানি না, ওয়ান ডে টাইমটা তো এটা যদি আজকে অ্যাঙ্গেল করে নিল, তারপরে কালকের থেকে একদম মার্কেট উপরে। জি দাদা। কারণ যে কোনো ফল মানে লাস্ট ক্যান্ডেলটা একটা বিগ ফল থাকবে, আপনি দেখবেন এই ফলের মধ্যে আমার তো মনে হচ্ছে এটা সবচেয়ে বড় ক্যান্ডেল আপাতত, মানে বডি হিসাবে না বডি হিসাবে, ঠিক আছে? এখান থেকে যে শুরু করছেন সবচেয়ে বড় ক্যান্ডেল কালকেই তৈরি হয়েছে। এবার এটা যদি অ্যাঙ্গেল করে নিল, মার্কেট আবার উপরে, মার্কেট আর নিচে নেই। আর এখন গোল্ডেন অপরচুনিটি, কারণ এখন টাকাটা কম লাগবে, বুঝতে পারছেন? টাকা এখন প্রচন্ড কম লাগবে। এটাও আমি তো চাই যে এই অ্যাভিতে অ্যাঙ্গেল করে নুক, সোলানাতে করে নুক, বা যে কোনো একটা অ্যাঙ্গেল ফিং করে নুক। আমার টার্গেট ছিল আপনার সোলানার 68। আপনারা কি পুরনো রেকর্ডিং কেউ দেখেছেন? ওখানে আমি একটা 3 মান্থের ইয়েতে অ্যানালাইসিস করছিলাম। জি দাদা এই ভিডিওটা আমি দেখছি। দেখেছেন 3 মান্থ ক্যান্ডেল দিয়ে একটা 68 এর জোন বলে রেখেছিলাম, 68 এ আসবে মার্কেট। জি দাদা বলছিলেন। বলেছিলাম। জি 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 দাদা, হ্যাঁ। বলছিলেন যে ডাউনে যাবো, অনেক ডাউনে যাবো। অনেক ডাউনে যাবে, আর তখন হচ্ছে জি। ইউ চ্যানেল খালি বলে যাচ্ছিল উপরে যাবে উপরে যাবে, বুঝতে পারলেন? এবার দেখুন আপনাদেরকে একদম ফ্রিতে একটা জিনিস বলে দিচ্ছি, এবার যদি মার্কেট ঘোরে, সব থেকে প্রথমে এটা 3 মান্থের ক্যান্ডেল, ঠিক আছে? জি দাদা। দাদা রেকর্ডিংটা দিয়ে দিলে ভালো হতো। রেকর্ডিং দেওয়া আছে। ও আচ্ছা। 3 মান্থের ক্যান্ডেল সব থেকে প্রথমে এটা সোলানার চার্টে আমি দেখাচ্ছি, বাদ বাকি আপনার চার্টে আপনি যাবেন, ঠিক আছে? এখান থেকেই রিভার্স কেন নিচ্ছে সেটারও কারণটা আজকে আমি আপনাকে জানিয়ে দিব। এখান থেকেই এখানে দেখুন আমার একটা দেখুন হরিজন্টাল লাইন দেওয়া আছে, ঠিক আছে? এটা 68 এ দেওয়া আছে, আর 68 এই ঘুরেছে, আর আমি 68 এরই প্রিডিকশন করে দিচ্ছি। 68 থেকে 83 চলে গেছে, এটা কম নয়, বুঝতে পারলেন তো? প্রায় 20% এর উপরে আছে এখন মার্কেট। আপনাদের কিরকম লাগলো এখানে পড়াশোনা করে? আসলেই আমি যদি বলি দাদা, আপনি খুবই যত্ন সহকারে সময় নিয়ে বলেন না, নিজেদের এই যে আপন ভাইদের মতো করে দেখায় যে এটাই ভাবে এটা রিয়েলি মানে স্পিচলেস। আমি এরকম ভাবে কেউ দেখায় না এখন বর্তমানে, এখন নিজের স্কুলের বড় ভাই কলেজের বড় ভাই এরকম দেখান, আপনি এরকম ভাবে দেখান। আর মোটামুটি কনফিডেন্স পাচ্ছেন ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আমি খুব বেশি প্র্যাকটিস করার সময় পাই না, কিন্তু যতটুকু করি আমি রুল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার রুলগুলো যখন ফলো করি তখন মোটামুটি আমি বলবো 70-80% আমার মিলে যায়। যাকে ঠিক আছে, ভালো করে ট্রেডিং করবেন, এটাই আর কি। সব থেকে প্রথমে আমি আপনাকে বলতে চাই যে মার্কেটটা এত দূর আসলো কেন। সব থেকে প্রথমে তো আপনি দেখবেন যে গত বছর এটা 3 মান্থের একটা ক্যান্ডেল, ঠিক আছে? এবার 3 মান্থের ক্যান্ডেলে এখানে তো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আছে। জি দাদা। এবার বিষয় হচ্ছে যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে মার্কেট উঠতে পারে, এখান থেকেও উঠতে পারে বা এই জায়গার থেকেও উঠতে পারে, এখান থেকেও উঠতে পারে, কিন্তু বিষয় হচ্ছে এক্স্যাক্ট এটা কেমনি করে ধরেছি, আমি কিচ্ছু করিনি, জাস্ট ফিবোনাকি রিট্রেসমেন্ট দিয়েছিলাম এই ক্যান্ডেলটার মধ্যে, ওকে? দেখুন এখানে এই দেখুন এখানে একটা 1.2 লেভেল আছে, দেখতে পাচ্ছেন? জি দাদা। বাস ওখানেই আমার হরিজন্টাল লাইনটা ছিল, আর কিচ্ছু না, বুঝতে পারলেন বিষয়টা? এবার কিছুই না, এই ক্যান্ডেলটার লিকুইডিটি নেবে, আজকে যদি নিয়ে নিল এই ক্যান্ডেলের লিকুইডিটি, ক্লোজ করে দিল, তো মার্কেট উপরে। সব থেকে প্রথমে মার্কেট কোথায় যাবে? মার্কেট এখানে যাবে, এখানে আটকাবে, ওকে? এখানে জোনটা মার্ক করে রাখুন, এটা কি আছে 96 এ যে আটকাবে, আবার নিচে পড়বে, আবার যদি উপরে যাওয়ার হয় ও তারপরে হচ্ছে আসবে 110 এ ডাইরেক্ট, বুঝতে পারলেন? প্রত্যেকটা ক্যান্ডেলের লোয়েতে একদম লো। এই যে পিন গুলো দেখতে পাচ্ছেন, দেখুন আপনাদেরকে বলেছি, আপনাদের অনেকগুলো ক্লাস হয়েছে, আমি বলেছি। সুতরাং মার্কেট যদি নিচে পড়ে মার্কেট, যে কোনো একটা লাল ক্যান্ডেলকে, মানে যেগুলো ঘটে গেছে এই ক্যান্ডেলকে টাচ করে তারপরে মার্কেট কিন্তু উপরে যাবে। আর এখানে ছোট টাইম ফ্রেমে এই জায়গায় লাল ক্যান্ডেল আছে, যদি আপনি উইকলিও দেখেন, দেখুন দেখতে পাচ্ছেন কি? জি দাদা দেখতে পাচ্ছেন? এই ক্যান্ডেল দেখে এখানে হচ্ছে ইয়ে করে তারপরে হচ্ছে উপরে যাবে। যদি এটার উপরে এটার উপরে ক্লোজ দিয়ে দিল, তাহলে মার্কেট ফের উপরে, যেরকম বললাম ওরকমই আসতে থাকবে। জি দাদা অনেক ভালো লাগছে, আপনি প্রত্যেকটা পয়েন্ট অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। তো অনেক জায়গায় কোর্স করছি, তো আপনার মতো এরকম গাইডলাইন পাইনি।
তো ধন্যবাদ অন্য আপনাকে। জায়গায় যে কোর্স করেছেন আর আমাদের এখানকার কোর্সের মধ্যে কিছু ডিফারেন্স বুঝতে পারছেন? অনেক, আপনি তো পুরো মার্কেটটাই একবারে পানি দিয়ে গুলিয়ে খাওয়াই দিচ্ছেন দাদা। হ্যাঁ, তো সব মোটামুটি থেকে বড় যদি চেঞ্জ বলা যায় সেটা হচ্ছে অন্য জায়গায় তো কথাই বলা যায় না। আচ্ছা। তারা তাদের মতো কথা বলে চলে যাবে, আপনি প্রশ্ন করতে পারবেন না, কিছু শুনতে পারবেন না। ব্যাপারটা কি দেখুন, একটা কথা আমি আপনাকে বলছি, আমি কোর্স বিক্রি করে টাকা কামাই, এরকম না যে আমি টাকা কামাই না দাদা, কামাই, কিন্তু সঙ্গে আমি ট্রেডিংও করি। এবার বিষয় হচ্ছে আপনাদের ব্যাচে কটা স্টুডেন্ট আছে বলুন তো? 10টা। 10টার উপরে আমি কোনো ব্যাচই ক্রিয়েট করি না। কারণ দেখুন একটা কথা বলছি, আমি চাই আমার স্টুডেন্ট কম করে মার্কেটে টাকা কামাক। এরপরেও যদি আপনারা আমাকে মেসেজ করবেন আপনি রিপ্লাই পাবেন, ডেফিনেটলি। ঠিক আছে? আমার কাছে যদি আপনি দেখবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ দেখাতে পারি, প্রত্যেক দিন নাই করে 100টা করে হচ্ছে মেসেজ আসে, কিন্তু আমি সবাইকে নেই না। আমি একটা কথা বলে দিয়েছি যে 30 থেকে 35, এর চেয়ে বেশি আমি স্টুডেন্ট পড়াবো না। কারণ আমি জানি যে ধরুন আমি যদি 10 জন করে ব্যাচ করে দেই, একদিন পরপর করলাম, বা এই এখন কি হচ্ছে প্রত্যেক দিন চলছে, কারণ আমার গলা ভালো ছিল না, আমি আগে পড়াতেই পারিনি। তো সুতরাং আমি এই 10 জনের সাথে কথা বলতে পারি, ওদের কি প্রবলেম আছে সেটাও আমি কিন্তু বুঝতে পারি। আপনাদের সাথে কথা বলেছি, আপনাদের তো এক্সট্রা ক্লাসও দিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি। কোনো এরকম প্রশ্ন আছে যার উত্তর আপনি পাননি? না, এটাই হচ্ছে সব থেকে বড় পয়েন্ট, যে একটা মানুষ শিখতে আসছে, সে প্রশ্ন করবে, সে যদি তার মতো করে প্রশ্ন করে উত্তর না পায় কি শিখবে? এবং এটা আপনি যেভাবে ম্যানেজ করেন। দেখুন বিষয়টা হচ্ছে, আমাকে ট্রেডিং এর পড়াশোনা করাতে হলে আমাকেও ট্রেডিংটা প্র্যাকটিস করতে হবে। এবার ট্রেডিং প্র্যাকটিস করতে গেলে না টাইমটা দরকার। আমি যদি সারাদিন পড়াতেই থাকি তাহলে আমি ট্রেডিং করবো কোথায়? আপনি দেখবেন ব্যাচ 1 থেকে নিয়ে ব্যাচ যে আপনাদের ব্যাচ আছে, প্রত্যেকটা ভিডিওতে ব্যাচ বাই ব্যাচ অনেক কিছু চেঞ্জেস হচ্ছে। কারণ মার্কেট যেরকম চেঞ্জ হয়, আমি প্র্যাকটিস করলে ওটা বুঝতে পারি যে মার্কেট চেঞ্জ হচ্ছে। তো আমাকে এখন ওরকম করেই পড়াতে হবে। দেখবেন ভিডিওগুলোতে অনেক চেঞ্জেস আছে। আর যারা ধরুন ওই 20 জন 30 জন 100 জনকে একবারে পড়াচ্ছে, তাদের এডুকেশনের থেকেই ভালো ইনকাম হয়ে যাচ্ছে। ওদের ট্রেডিং করেও তো লাভ নেই, আর পড়াচ্ছে। এবার 50 জনকে একসাথে পড়ালে ওখানে কেউ মাইক নিয়ে কথাও বলতে পারবে না, পরিষ্কার কথা। কথা বলার সুযোগই দেয় না, মাইকই অন করে না। লাইভেই আসে না স্যার, ক্লাস দেয়। সেটাই। আমাদের একজন আছে তো, আপনাদের যে কথা বলছেন তার অনেক স্টুডেন্ট আমার কাছে চলে এসেছে। এক ব্যাচে স্যার 200-300 লোক নেয়, বুঝছেন? কোনো কথা বলা যায় না, মানে কি বলবো। আরে আপনি বলুন না, যদি 200 লোক নেয়, আপনি একটা জিনিস বলুন, যদি 200 লোকও নেয়, সে যদি 5000 টাকা করেও নেয়, 10 লাখ টাকা, 10,000 করে। 10,000 টাকা করে দাদা, তাহলে ভাবুন। ভালো মোটিভেশনাল টাকা কামায় প্রতি মাসে। হুম, প্রতি মাসে কোর্স করে 20 লাখ টাকা কামায় আর কি। হ্যাঁ, মানে কি আর বলবো, ওই করে তো লাভ নেই, ওই করে তো লাভ। ভালো মোটিভেশনাল স্পিকার। সেটাই। থাক, ওদের কথা বলে লাভ নেই। এবার আস্তে আস্তে আপনারা ছোট টাইম ফ্রেমে যেতে থাকবেন, আপনি বুঝতে থাকবেন যে কোন জায়গা থেকে মার্কেটটা আবার উপরে যাবে বা নিচে আসবে, এখানে কোন জায়গায় রেজিস্ট্যান্স ফেস করবে, বুঝতে পারলেন? এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? মার্কেট উপরে যাবে, নিচে পড়বে, আবার উপরে যাবে, নিচে পড়বে, কিন্তু মার্কেটকে উপরে যেতে হলে একে একটা হলেও 4 ঘন্টায় কি করতে হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হবে। চেঞ্জ অফ ক্যারেক্টারটা কি? একটা সুইংকে ভেঙে উপরে উঠতে হবে। ধরুন মার্কেট এত দূর, এবার মার্কেট কি করবে? এখান থেকে এত দূর এসে এরকম করে ব্রেক করবে, ঠিক আছে? যদি ব্রেক করে দেয় তাহলেই আবার নিচে এসে মার্কেট উপরে ক্যারেক্টার নিজের চেঞ্জ করবে। মানে আগের একটা সুইংকে ব্রেক করতে হবে 4 ঘন্টায়। দুটো কম করে দুটো হোক, তাহলে হচ্ছে। কারণ এটা অনেকটাই নিচে পড়ে গেছে। আপনাদেরকে তো ফার্স্ট ক্লাসেই বলেছিলাম না, ভ্যালিড সাপোর্ট কোনটা, মনে আছে? জি, অর্ডার ব্লক। এই যে অর্ডার ব্লক, ভ্যালিড সাপোর্ট, ঠিক আছে? এই জিনিসগুলো তো বলেছি। একটা অন্তত রেজিস্ট্যান্স যদি ব্রেক করে ফেলে বা দুটো রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলে, তখনই মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। 4 ঘন্টার ক্যান্ডেল হলে বেটার। 4 ঘন্টা ক্যান্ডেলে হলে বেশি বেটার। আপনি বলুন শামীম ভাই, কিরকম লাগলো? ক্লাস তো ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের কারণে আসলে প্র্যাকটিসটা করা হয় না না। করলে তো হবে না। ক্লাসে করার সময় তো মনে করি সবকিছু পারবো। দাদা আমি এখানে বলে দেবো আপনাকে, আমি খালি এখানে আপনাকে বলতে পারি, দৌড়াতে তো আপনাকে হবে, দৌড়ানো শিখাতে পারি, কিন্তু মার্কেটে দৌড়াতে তো আপনাকে হবে, অন্য কেউ তো দৌড়াবে না, আপনার দৌড় আপনাকেই করতে হবে। ইমরান ভাই তো আপনার দৌড় করে দেবে না। আমি বললাম আপনার এখানে পড়াশোনা করে কিরকম লাগলো সেটা বলুন। সেটা অবশ্যই ভালো লাগছে, ভালো লাগছে। বা নতুন কিছু শিখতে পেরেছেন না, পুরোনো জিনিসই শিখছেন? এই যে হ্যাক্স গুলো আপনাদেরকে যে এত হ্যাক্স গুলো তো নতুন, অবশ্যই পুরনো না, হ্যাক্স গুলো তো নতুন। টার্ম গুলো পুরনো, ঠিক আছে, টার্ম গুলো তো মোটামুটি জানি, কিন্তু হ্যাক্স গুলো তো এইভাবে আমাদের জানা ছিল না। সেটাই, যাকে ঠিক আছে। দরকার নেই যে আপনি এখানে সেল করলেন আর এখানে বাই করলেন, সেটা কেউ করতে পারে না কোনোদিন। দরকার হচ্ছে যদি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, আমার ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখুন একটা কথা, দেখুন এই যে মার্কেটটা নিচে পড়লো, এ নিজের স্ট্রাকচার চেঞ্জ করেছে, দেখুন করেছে তো। আমি আপনাকে কি বলেছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপে বেশি একটু দেখবেন, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে যে এখানে এবার যখনই এ উপরে যাচ্ছে,
উপর থেকে নিচে চলে আসছে। এই যে ক্রিপ্টো মার্কেটে বলুন, ফরেক্স বলুন, গোল্ড বলুন, প্রাইস অ্যাকশন খুবই ভালো কাজ করে। ওকে, আপনাদেরকে কি দেখতে হবে? আপনাদেরকে দেখতে হবে যে ভাই আমি বলি অর্ডার ব্লক। এবার অর্ডার ব্লক কোন মার্কেটে পাবেন? সব সময় মার্কেট আলাদা আলাদা হয়, জি ঠিক আছে? আপনি সব সময় অর্ডার ব্লকের অপেক্ষায় করে থাকবেন তাহলে কিন্তু হবে না। ওকে, এবার অর্ডার ব্লক কি হয়, ভাস্ট হয়, কিন্তু এই ছোট ছোট জিনিস আপনি সব সময় চোখে পাবেন। তো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়? এখানে। আপনার ব্রেকার ব্লক কোথায়? এখানে। এটাকে জোন ড্র করুন, দেখুন এক্স্যাক্ট এখান থেকেই মার্কেটটা নিচে পড়েছে। জি এই জিনিসগুলো নোট করে রাখবেন খাতা পেনে, এগুলোই কিন্তু কাজে আসবে আপনার ট্রেডিং এ। যদি টাকা কামাতে চান তাহলে কিন্তু এরকম করেই আপনাকে টাকা কামাতে হবে, না হলে পৃথিবীতে কোনো রুল নেই। আপনি 1000 মুভিং অ্যাভারেজ RSI ইউজ করতে থেকে যাবেন কিন্তু কিচ্ছু লাভ হবে না। জি দাদা, অনেক ভালো লাগলো। আর দাদা সত্যি কথা বলতে আপনার ভিডিও দেখি হচ্ছে আপনার 3 থেকে 4 মাস আগে থেকে। তো আমার একটা মানে স্বপ্ন ছিল যে যদি আমি কোনোদিন কোর্স করি, মানে টাকা দিয়ে কোনো কোর্স করি, তাহলে আপনার কাছ থেকে করবো। কারণ আপনার যে ভিডিওগুলা যেগুলা দেখান ওইগুলা মানে আমাদের যে জানলে নিত যে যারা পেইড কোর্স করায় ওনাদের কাছে যদি আমি মনে করেন 10 বছরের কোর্স করি তা ওনারা শিখাবো না ওই জিনিসগুলা। আপনি যে ফ্রিতে যে জিনিসগুলা দিয়ে রাখছেন, তো আপনার ইউটিউব থেকে আর এখানে যে পড়তে এসেছেন সেটার মধ্যে কিছু ডিফারেন্স পেয়েছেন কি পাননি? জি জি অবশ্যই অবশ্যই অনেক ডিফারেন্স পেয়েছেন তো? জি জি এবার কনফিডেন্স আসছে তো ভিতরে? জি 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 আর আপনার কি মনে হয় যেই টাকা আপনাদের থেকে নিয়েছি সেটার হিসাবে আমি যে এডুকেশন আপনাকে প্রোভাইড করেছি, যে কম করেছি না বেশি করেছি না ইকুয়াল করেছি? অনেক বেশি অনেক দাদা, বেশি করেছেন, অনেক অনেক বেশি। বেশি করেছেন। জি যা শিখাইছেন দাদা সারা জীবন কাজে লাগবে। 100 বার লাগবে, এটার বাইরে আর মার্কেট নেই। কোনোদিন একটা ইন্ডিকেটর প্লট করেছি আমি? না 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 দাদা, মেন হচ্ছে প্রাইস অ্যাকশন, ট্রাফিক সিগন্যাল, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি। এই জিনিসগুলো একটু বুঝে গেলে মার্কেটে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না, জি জি কোনো অসুবিধা হবে না। কিন্তু স্টপ লস মাস্ট। যেরকম ইমরান ভাই বলল যে টাকা হচ্ছে নিচে গেলে আমার কিরকম লাগে, লস দিতে ইচ্ছা করে না, লস না দিতে ইচ্ছা করলে তো ভাই ক্যাপিটালই শেষ হয়ে যাবে। লসটাও পার্ট অফ গেম। আর আপনাদেরকে তো বুঝিয়ে রেখেছি যে টাকাটা কামাতে আপনাকে কি করে হবে। 1 বছর কন্টিনিউ এই প্র্যাকটিস করলেই আপনি ট্রেডার হয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্পের থেকে $1 বিলিয়ন ধার নিয়ে আসতে যাকে, ঠিক আছে, না এখানে তো নাই তো ভেঙে দিবে। এখানে আছে, জি ছিল তো। হ্যাঁ, তো এখানে এগুলো উপরে গেছে। এখানে আছে, দেখুন তো। নাই দাদা। হ্যাঁ, তো বাস নিচে আসবে। এখানে আছে, জি আছে। পড়ে যায়, নিচে পড়বে, জাস্ট এরকমই। এই দেখুন এখানে যে এই যে নিচে পড়ছে, আবার দেখুন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে মার্কেট আবার উপরে যাচ্ছে, এরকমই। জি দাদা, অসাধারণ লেগেছে আপনার এই কোর্সটা। মানে এই কোর্সের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো মানে সাধারণ রিটেলাররা জানে না। জানেন না? যারা এখানে আসবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মানে এখানে খুব মানে কিছু সংখ্যক জিনিস আছে যেগুলো মানে কেউ জানে না। এইগুলো মানে খুবই হিডেন জিনিস, মানে আর খুবই এফেক্টিভ একটা জিনিস। এগুলা মানে খুব অ্যাকুরেট মানে কাজ করে। এগুলা আমি খুব ভালো পেয়েছি। ধন্যবাদ দাদা আপনাকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও থ্যাংক ইউ। অবশ্যই value for money। প্রশ্ন থাকে আপনি ভয়েস করে পাঠাবেন, আমিও আপনাকে ভয়েস করে পাঠিয়ে দিব। একটু টাইম দেবেন, ইনস্ট্যান্টলি পাবেন না দাদা। আর সব থেকে বড় কথা, এখানে প্রত্যেকটা কোশ্চেনের মানে অ্যান্সার আছে, হ্যাঁ, সবাই দিতে পারবে না। এটাই মানে প্রফেশনাল আর মানে আনপ্রফেশনালের মধ্যে তফাৎ আর আপনাদেরকে কি। ফার্স্ট ক্লাসে যেটা আমি বুঝিয়েছিলাম, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, সবাই তো জানতো ভাই সাপোর্ট আর রেজিস্ট্যান্স, কিন্তু এর লজিকটা কেউ আজ পর্যন্ত বুঝাতে পেরেছে? বা কোনো না। বইতেও আপনি খুঁজে পান তো আমি বলবো, চ্যালেঞ্জ করে দেবো। না, এক্স্যাক্টলি। যদি এই ভিডিওটা ইউটিউবে দেন দাদা, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মানে আপনারা যারা দেখছেন তারাও জানেন না এই সাপোর্ট রেজিস্ট্যান্স। সেটাই, ভ্যালিড সাপোর্ট কোনটা, ভ্যালিড রেজিস্ট্যান্স কোনটা, কোন সাপোর্ট ভাঙবে, কোন রেজিস্ট্যান্স ভাঙবে, এখন আপনারা জানেন কি জানেন না? জি জি দাদা জানি, সবই জানি। মার্কেট কোথা থেকে ঘুরবে সেটাও জানেন কি জানেন? জি সেটাই, যাকে, ঠিক আছে। আপনাদেরকে অসংখ্য বেস্ট অফ ধন্যবাদ। লাক। চাই যে আপনারা ট্রেডিং এ সাকসেসফুল হয়ে দাঁড়ান। আপনি দাঁড়ালে আমার ভালো লাগবে, জি দাদা। ঠিক আছে? আপনাদেরকে নিজেদের মতন করে পড়িয়েছি। আমি চাই কোনো রকম কোনো অসুবিধা হলে নিশ্চয়ই জানাবেন, এরকম না যে এখানকার দরজা বন্ধ। জি জি দাদা, এই জন্যই দাদা আপনার ভালো লাগে, বুঝছেন? কারণ আমি চাই যে আপনি বলুন যে আমি শিখে এসেছি ট্রেড টু গেট থেকে। জি জি সেটাই। ট্রেড টু গেট নামটাই এর জন্য রেখেছি যে ট্রেড কোথার থেকে নিতে হবে, জি বুঝতে পারলেন? এখানে কিছু আছে, এটা বলার মতোই মানে কথা, কিছু একটা তো আছে এই কোর্সে। ঠিক আছে, চলুন, রাখলাম। আচ্ছা। ভালো থাকবেন সবাই। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে।